মনে করি আমার কাছে একটি সংখ্যা আছে 905.074। তো আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি এবং এটি আসলে কি বোঝায়? তো চলো আমরা এদের প্রত্যেকের স্থানীয় মান সম্পর্কে একটু ভেবে দেখি। এখানে 9 এটি শতকের স্থানে আছে, এটা প্রকাশ করছে 900। তো আমরা এই 9টিকে লিখতে পারি 900। এটাকে আমি দুই ভাবে লিখি। আমরা এটাকে লিখতে পারি 900, যেটা 9 গুণ 100 এর মতো একই মান প্রকাশ করে। এখন এখানে আছে একটি শূন্য, এটা প্রকাশ করে 0 দশক, কিন্তু 0 দশকের মান শূন্যই। এটা আমাদের সংখ্যাটির প্রকাশে অথবা মানে কোনো প্রভাব ফেলছে না। এখন আমাদের আছে এই 5, এই 5টি আছে এককের স্থানে, এটা প্রকাশ করছে 5 এক, অথবা তুমি এটাকে শুধু 5ও বলতে পারো। এখন যদি আমরা 5 একক হিসেবে এটাকে লিখতে চাই, আমরা বলতে পারি আচ্ছা এটা হবে 5 গুণ 1। তো যাই হোক, আমরা 905কে প্রকাশ করেছি 900 যোগ 5 হিসেবে, অথবা 9 গুণ 100 যোগ 5 গুণ 1 হিসেবে। তুমি হয়তো ভাবতে পারো যে আমি কিভাবে জানবো, আমি প্রথমে গুণ করব নাকি যোগ করব। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো সবসময় সরলীকরণের ক্রমটা মনে রাখতে। এক্ষেত্রে তুমি যোগ করার আগে গুণ করবে। চলো আগাই। তোমার আছে একটি শূন্য, এই শূন্যটি আছে দশমাংশের স্থানে। এটা আমাদের বলে দিচ্ছে আমাদের কত দশমাংশ আছে। এখানে আছে 10/0। তো এটা আসলে কোনো মান যোগ করছে না। এখন আমরা দশমিকের পরের শতকের স্থানে চলে যাই। তো এটা প্রকাশ করে 100/7 ভাগ। তো আমরা এটাকে লিখতে পারি 100/7 অথবা 7 গুণ 100/1। এবং তারপর আমরা চলে যাই দশমিকের পরে হাজারের স্থানে। তো আমরা যাই দশমিকের পরে হাজারের স্থানে, আমাদের আছে 1000/4 ভাগ। তো এটাকে প্রকাশ করা যায় 1000-এর উপরে 4 অথবা 4 গুণ 1000/1 হিসেবে। খেয়াল করো, এটা আসছে শতকের স্থান থেকে। তোমার আছে 0 দশক, কিন্তু আমি দশকের স্থানটি লিখেছি এখানে যাতে তোমরা এটা দেখতে পাও। তো এটা হলো 0 দশক, আমি এটা এখনো লিখিনি। তারপর আছে এককের স্থান, তোমার আছে 5 একক, তারপর আছে 10/0, তাই আমি এটাকে নিচে লিখিনি। তারপর আছে 100/7 ভাগ এবং তারপর আছে 1000/4 ভাগ, এবং আমরা এটা এখানে শেষ করলাম। আমরা এটা ঠিক বুঝে বুঝে লিখেছি। আমরা বুঝেছি যে সংখ্যাটি কি প্রকাশ করে।